আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা বৌমা তার শাশুড়ি মার প্রিয় হয়ে উঠলেন এবং একটা শাশুড়ি মা তার বৌমাকে কিভাবে নিজের মেয়ের মতো বুকে তুলে নিলেন। চলুন দেরি না করে শুরু করা যাক। বিয়ের পর যখন অঙ্কিতার পড়ালেখা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, প্রথমেই পরিবার থেকে বলে উঠল, বিয়ের পর কিসের পড়ালেখা? পড়ালেখা করিয়ে বউকে দিয়ে চাকরি করাবি নাকি? আবার বেশি শিক্ষিত করাতে গিয়ে অন্যকে নিয়ে পালিয়ে না যায়। অতি শিক্ষিত মেয়েকে দমিয়ে রাখতে পারবি তো? আর চুপ থাকতে পারিনি। বললাম, ওকে কি দমিয়ে রাখার জন্য বিয়ে করেছি? পড়ালেখা কি চাকরি করার জন্য? কম শিক্ষিত মেয়েরা অন্যকে নিয়ে পালিয়ে যায় না। সাথে সাথেই মা এবং বোন বলে উঠল, দেখব কি করে। এত লাই দিয়ে মাথায় তুলিস না। কিন্তু মা, অঙ্কিতা পড়ালেখা শেষ করতে চায়। যেটা ওর বাবা মা করেনি সেটা তোকে করতে হবে কেন? ওর বাবা মা করেনি বলেই তো আমাকে করতে হবে। তো ঘরের কাজ কে করবে শুনি? বিশ্বাস কর মা, অঙ্কিতাকে শুধু কাজ করার জন্য বিয়ে করিনি। আমি চাই না তুমিও এত কাজ কর। তাই বারবার বলেছি এই কাজের লোক বাদ দিয়ে পার্মানেন্ট কাজের লোক রাখো। কিন্তু তুমিই তো শুনলে না। মা, সবাই মিলেমিশে কাজ করলে কাজ বেশি মনে হয় না। ঘরের কাজ কিভাবে করতে হবে সেটাও তোর থেকে শিখতে হবে। তোর টাকা আছে বলে তুই কাজের লোক দিয়ে কাজ করিয়ে বউকে মাস্টারনি বানাতে চাস। টাকা না থাকলে কি করতি? সবকিছুর একটা ব্যবস্থা হয়ে যেত। তখন আমিও হেল্প করতাম। বাহ, বাহ, চমৎকার। যেই ছেলেকে আমি কোনোদিন এক গ্লাস জল ঢেলে খেতে দিইনি সেই ছেলেই নাকি বউকে মাস্টারনি বানানোর জন্য ঘরের কাজ করবে। আমি মায়ের সাথে আর তর্ক করতে চাইলাম না। শুধু শুধু মাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। অঙ্কিতার পড়ালেখায় যেন কোনো ডিস্টার্ব না হয়, বাসায় পার্মানেন্ট কাজের লোকের ব্যবস্থা করলাম। অঙ্কিতাকে বললাম, জিজ্ঞাসা করতেও জানে না কেমন আছিস বাবা। কিন্তু আমি জানি মা পথ চেয়ে আছে আমি কখন ফিরব। আশা করে থাকে কখন কল করবে। বউ শাশুড়ির ভালোবাসা চলবে। যাক, যেদিন অঙ্কিতার রেজাল্ট বের হল, মা প্রত্যেক আত্মীয় স্বজনদের কল করে বলে যাচ্ছে, দেখ আমার বৌমা A+ পেয়েছে। যেমন আমার রেজাল্টের সময় করেছিল। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। অঙ্কিতা মাকে প্রণাম করেই হাম মাও করে কেঁদে দিল বলল, মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। মায়ের আদর কি জিনিস পাইনি। আপনার মধ্যেই মাকে খোঁজার চেষ্টা করতাম। যখনই আপনার মধ্যে মাকে পেতাম খুশিতে কেঁদে দিতাম। ভাবতাম মা বুঝি এমনই হয়। তাহলে শাশুড়ি কি রকম? মাও অঙ্কিতাকে জড়িয়ে ধরল, বলল, মা রে, তুই আমার একমাত্র ছেলের বউ। তোর আসার পর ছেলেকে হারানোর ভয় চেপে বসেছিল। আমিও চাই শিক্ষিত মেয়ে আমার বউ হোক, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম শিক্ষিত মেয়েটা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিবে না তো। মা রে, মনে কষ্ট নিস না, তোকে অযথা অনেক বকেছি। তুইও আমারই মেয়ে, আর আজ থেকে মানে এই কথাটা বলবি না। আমি তোর মা। এই আজ থেকে আমার বৌমাকে আমি ছাড়া অন্য কেউ যেন না বকে। আর ওর ইউনিভার্সিটির ভর্তির ব্যবস্থা কর তাড়াতাড়ি।